এরকম কাজলের মতো কালো চেহারা নিয়ে উনি আমার মতো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে আসতে কোন সাহসে? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আরে রাখ বেটা তোর অপমান। এই তুই কোন জায়গার রাজকুমার রে? তোকে মান রেখে কথা বলতে হবে। আমার মেয়েকে বিয়ে করার মতো তোর কি কি যোগ্যতা আছে? ও একটা সৎ ছেলে। ওরে আমার সৎ ছেলে রে, এরকম ছোটখাটো চাকরিজীবী ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো? মানুষের দিন পাল্টাইতে কয়দিন? আজকে আমার বন্ধু ছোট একটা চাকরি করতেছে, আল্লাহ চাইলে কয়দিন পরে একটা বড় চাকরি করবো। আর গায়ের চামড়া, এরকম কালো চামড়া কিভাবে পরিবর্তন করবে? এই ভূত নিয়ে সংসার করবো আমি? আর পোশাকও পরছে স্পঞ্জের স্যান্ডেল, আবার ফুটপাত থেকে মনে হয় সাতটা কেনা। ঘটক আমাদের আসতে বলছে, তাই আমরা আসছি। সুন্দর না হলে সম্বন্ধ করবেন না, দয়া করে আমাদের এইভাবে অপমান করবেন না। একদম চুপ। এই বাসায় ঢোকার আগে মনে ছিল না যে অপমান হইতে পারিস? কাইল্লার বাচ্চা কাইল্লা, কিন্তু চুপ থাক না। এই তুই চুপ কর। ওনারা যে অন্যায় করেছে তার শাস্তি দেওয়া উচিত। এই, ওঠ, ওঠ, বের। আবার কি করতেছিস মানে? আরে আমার মেয়ে লাখে একটা সুন্দরী মেয়ে, আর কাইলা ভূত কোন জায়গা থেকে আসছে আমার মেয়েকে বিয়ে করবে? সাহস কত বড়! এই যে একটু শোনেন, অপমান করে 7 মিনিট নাই, আরো করতে চান? আসলে আপনি ভুল বুঝতেছেন। আমি আপনার কাছে অপমান করার জন্য আসিনি, আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। আমি কালো বলে আপনারা অনেক কথা বলছেন, দয়া করে আর মজা করবেন না। নিজের গায়ের রং নিয়ে মজা শুনতে আর ভাল লাগে না। আপনার আব্বা আর বোনকে বলবেন আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমি সরি। তাদেরকে বলবেন আমি আর কখনোই আসবো না। আপনি আসলে ভুল করতেছেন। আমি আসলে ওই বাড়ির লোক না। আপনি যাকে দেখতে গিয়েছিলেন আমি ওর বান্ধবী, আর আমার বাড়ি এই রাস্তা থেকে যেতে আর 10 মিনিট সময় লাগে। আসলে ওরা আপনার সাথে যে ব্যবহার করেছে কাজটা ঠিক করেনি। আমি ওদের তরফ থেকে আপনার কাছে মাপ চাচ্ছি। সত্যি কথা বলতে কি, মানুষের গায়ের রং আর পোশাক দেখে কখনোই বিবেচনা করা উচিত না। আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো ব্যাপারটা বুঝেন। যারা বুঝে না তাদের আসলে ব্যাপারটা বোঝা উচিত। যে বাড়ির মায়া দেখতে এলাম, ওরা এত খারাপ ব্যবহার করলো, দূর দূর করে আমাকে গাড়ি ধরে বাইক করে দিল, আর আপনি এসেছেন ক্ষমা চাইতে? মানে পৃথিবীর মানুষ বন্ধু কি বিচিত্রময় কও। চল, কথা না বাড়িয়ে চল যাই। আচ্ছা, ভুল কিছু বললে ক্ষমা করবেন, আমরা এখন আসি। এই ঘটকের বাচ্চা, এখন যদি আমি তোকে আমার সামনে পেতাম না, মাটিতে পুঁতে ফেলতাম। তুই কি পাত্র পাঠিয়েছিস? চাইলা ফকিন্নি, ও কি আমার মেয়ের সাথে যায়? এই, তুই আমার স্ট্যাটাস সম্বন্ধে জানিস না? কত টাকা বেতন পাই আমি, কত টাকার মালিক আমি? আর যদি কোনোদিন ফার্দার এই ধরনের পাত্র পাঠাস না, তাহলে কিন্তু তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো।